আচ্ছা, অনলাইনে যে আছেন আপনি না না বুঝলে বলবেন, ঠিক আছে? আজকে একসাথে 2টা ক্লাস হবে। আচ্ছা, প্রথমে ফাইলে গিয়ে ওপেনে গিয়ে নতুন একটা পিকচার নিব। পিকচারটা হচ্ছে রিটাচ করবো, আজকে হচ্ছে ফটো রিটাচ আর পেন টুলের কাজ। হ্যাঁ, তো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে পিকচারে যাই। সেখানে ভালো পিকচার নাই, পিকচার ডাউনলোড দেই হচ্ছে। দেখেন এই যে বলেন। কোনো জেপিজি লিংক আসে না, এই যে পিকচার আসলো না, পিকচার রাইট ক্লিক করে পিকচারটা ওপেন ইমেজ এন্ড নিউ ট্যাব এটা দিবেন। হ্যাঁ, এটা দেওয়ার পর পিকচারটা ফুল রেজোলিউশনে আসবে, তখন রাইট ক্লিক করে সেভ দিবেন, সেভ এস, ঠিক আছে? তাহলেই হবে। পিকচারটার লিংক নিতে চাইলে পিকচারটা আছে না, এই শেয়ার দিবেন, শেয়ার, ঠিক আছে? শেয়ার দিবেন, শেয়ার দিয়ে হচ্ছে এই যে লিংক, লিংকটা ডাবল ক্লিক করে যে লিংক কপিড, ডাবল ক্লিক করলে কপি হবে। আচ্ছা, এখন পিকচার ডাউনলোড দিলাম, পিকচারটা ওপেন করে এখানে নিলাম, কিন্তু লক করে দেন তো। আচ্ছা, তাহলে পিকচারটা ওপেন হলো, এই দেখেন ফুল রেজোলিউশন ওপেন হলো। হ্যাঁ, পিকচারটা আমরা রিটাচ করব, লিপস্টিকের কালার চেঞ্জ করব এবং এটাগুলো রিমুভ করব। এর জন্য প্রথমে আমরা হিলিং ব্রাশ টুলে যাব, যেটা শর্টকাট হচ্ছে জে, স্পট হিলিং ব্রাশ টুল। ভি প্রেস করে মুভ টুলে আসলাম, জে প্রেস করে স্পট হিলিং ব্রাশ টুল। তারপরে ব্রাশ আসবে, ব্রাশ, হ্যাঁ, এই যে ব্রাশ টুল এটা হচ্ছে মেইন ব্রাশ টুল। এই ব্রাশ টুলে যে ব্রাশ থাকে এটা না, এছাড়া কুইক সিলেকশন টুল, তারপরে হিলিং ব্রাশ টুলেও ব্রাশ থাকে, ঠিক আছে? মানে একটা কিছু যেহেতু আপনার ইয়ে করতে হবে, ঠিক না? তো ওটাকে ব্রাশ বলে। আচ্ছা, তো ব্রাশ সাইজটা বড় করলাম, দেন হচ্ছে এখানে জাস্ট একটা ক্লিক করলাম, এই চলে গেল, ঠিক আছে? আবার একটা ক্লিক করলাম, এই চলে গেল। এই যে এখানে একটু বেশি, তাই পুরোটা জুড়ে ব্রাশ করলাম, এই যে স্পট রিমুভ হয়ে গেল, ঠিক আছে? আরেকবার দেখাবো। আচ্ছা, এই যে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম, দেখেন, দেখেন, এই যে এখানে মানে আমার যে স্পটটা আছে ওইটার চারপাশে, চারপাশটা ফুলফিল করতে হবে, মানে ওইটা সহ চারপাশে মনে করো 1 মিলিমিটার হলেও রাউন্ড করতে হবে, ঠিক আছে? তো দেখেন এই যে এটা আমি এখানে জাস্ট ক্লিক করলাম, চলে গেল। এখানে ক্লিক করলাম, চলে গেল। এখানে ক্লিক করলাম, চলে গেল। এখন এখানে ক্লিক করা যাচ্ছে না, কারণ ক্লিক করলে কি পুরোটা পূর্ণ হবে? হবে না। এই জন্য কি করলাম, একটু ব্রাশ ব্রাশ টান দিলাম, ব্রাশ করলাম, শেষ, পুরোটা পূর্ণ হলো, চলে গেল। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, এই যে স্পট হিলিং ব্রাশ টুল। হ্যাঁ। আচ্ছা, তারপরে আচ্ছা, এখন এটা রিটাচ হলো, ঠিক আছে? এখন দেখেন এখানে একটু ইয়ে আছে না, তো এটাকে ঠিক করার জন্য ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে হচ্ছে গ্যাসিয়ান ব্লার, এখানে একটু হালকা ব্লার করে দিব, ধরেন যে 2.0, 2.0 হচ্ছে না, আর ধরেন 5, 5 বেশি হবে, 4, 4 দিলাম, দেন ওকে দিলাম, ঠিক আছে? এখন এটাকে মার্কস করব, মার্কস করলাম। এখন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম। আচ্ছা, এটা হচ্ছে না, আচ্ছা এভাবে না, এটা যদি সুন্দরভাবে করতে চাই আমরা একটা অ্যাকশন ইউজ করব। হ্যাঁ, এই যে উইন্ডোতে গিয়ে হচ্ছে অ্যাকশন, এই যে রিটাচ করার জন্য।
আচ্ছা, তো দেখেন এখান থেকে হচ্ছে প্রথমে অ্যাকশনটা, এটা কি বলে এটাকে, শর্টকাট উইন্ডো। এটা হচ্ছে শর্টকাট উইন্ডো। তো প্রথমে শর্টকাট উইন্ডোতে স্টোরি আর প্রপার্টিজ এই দুইটা ছাড়া কিছুই থাকে না। হ্যাঁ, তো উইন্ডোতে গিয়ে প্রথমে হচ্ছে আমরা অ্যাকশনে টিক মার্ক দিব অথবা F9 প্রেস করব। করার পরে অ্যাকশন উইন্ডো ওপেন হলো। এখান থেকে সেটিংস আইকনে ঢুকে হচ্ছে লোড অ্যাকশন, লোড অ্যাকশনে যাব। লোড অ্যাকশনে যেখানে অ্যাকশনটা ডাউনলোড দিছি আমরা ডেস্কটপে রাখছি, এই যে অ্যাকশন, অ্যাকশন লেখা আছে। তো দেখেন এটা হচ্ছে কালার চেঞ্জ করার অ্যাকশন, অরেঞ্জ এন্ড টিল কালার। এটা হচ্ছে মানে স্কিন টোন স্মুথ করার অ্যাকশন। তো এটাতে আমরা ডাবল ক্লিক করলাম এবং প্রত্যেকটা হচ্ছে এটিএন মানে অ্যাকশন ফরম্যাটে থাকে, মানে সামথিং ডট এটিএন ফরম্যাটটা হচ্ছে এটিএন। এখানে ডাবল ক্লিক করবো অথবা লোড দিব। ঠিক আছে, তো ডাবল ক্লিক করলাম, এখন অ্যাকশনটা এখানে আসছে। দেখেন এই যে অ্যাকশনটা আসলো, এখানে হচ্ছে এটাতে ঢুকে অ্যাকশনটা প্লে করে দিব। এই যে সফটওয়্যার স্ক্রিন সফটওয়্যারে ঢুকে অ্যাকশনটা, এটা প্লে বাটন বলেন এটাকে, দেখেন এটাকে প্লে করে দিব। তারপর হচ্ছে স্ক্রিনটা সফট হবে, দেখেন সফট হয়ে গেছে না অনেক। আচ্ছা, এখন এটাকে হচ্ছে একটু কমায় দিই, বেশি সফট হয়ে গেছে তাই না। এখানে 10 দিলাম এবং এটা হচ্ছে 25 করে দিলাম। ঠিক আছে, এখন ওকে দিলাম। আচ্ছা, এটাকে হচ্ছে 3 করে দিলাম। এই যে ডাউনলোড দিলাম তো আপনার চোখের সামনে ডাউনলোড দিলাম। আচ্ছা বলতেছি, তারপরে হচ্ছে ওকে দিলাম। এই যে এখন আমরা ব্রাশ টুলে নিই, আমরা কিন্তু অ্যাকশনে ছিলাম, ব্রাশ টুলে কিন্তু ছিলাম না। এখন অটোমেটিক্যালি আমাদের ব্রাশ টুলে নিয়ে গেছে। এখন আমরা যেখানে ব্রাশ করবো অতটুকু হচ্ছে স্মুথ হবে। বানানোই ঠিক ছিল আসলে। এই যে স্মুথ হচ্ছে না একটু, দেখেন এই যে আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম স্মুথ হয়েছে না। আচ্ছা, বেশি স্মুথ করলে আবার রিয়েলিস্টিক লাগে না। আচ্ছা, তো এইভাবে হচ্ছে স্মুথ করতে হবে, স্মুথ হচ্ছে কিন্তু। আচ্ছা, জিনিসটা আবার করি আমরা। ব্লাড টুল দিয়ে করা যায়, কিন্তু ব্লাড টুল দিয়ে হচ্ছে খুবই অল্প ব্লার করতে হবে। আচ্ছা দেখেন এটা 30 করে দিই, 30 থাক, 15। ঠিক আছে, এভাবে হচ্ছে স্মুথ স্মুথ করতে হবে। এই পিকচারটা হচ্ছে কি মানে খুবই পুরো ফেস নাই। আচ্ছা, আমরা অন্য একটা পিকচার নিয়ে আসি। পিকচারটা এখানে ওপেন করলাম, ঠিক আছে। এখন এটা হচ্ছে এই যে অ্যাকশনে যেতে হবে, অ্যাকশনে গিয়ে হচ্ছে এটা প্লে করে দিতে হবে। প্লে করলাম,
এটাই হচ্ছে ব্লার করে আসলে, সারফেস ব্লার। ঠিক আছে। আচ্ছা তারপরে হ্যাঁ 100 নিকেল পে করতে হবে। মানে এটা হচ্ছে শর্ট, আপনি কি প্রথম আজকে? আচ্ছা, তো এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে শর্টকাট উইন্ডো। এটাকে আচ্ছা দেখেন, আপনি একটু দেখেন, এটাকে বলা হয় হচ্ছে মেনু বার। ঠিক আছে, এতটুকু হচ্ছে মেনু বার, এতটুকু হচ্ছে অপশনস বার। ঠিক আছে, এবং এখানে হচ্ছে, এটা হচ্ছে ডকুমেন্টস উইন্ডো বা ফটো উইন্ডো, মানে যে যে কোনো ফটো আমরা টান দিয়ে এখানে এনে ছেড়ে দিলে হচ্ছে ফটোটা ওপেন হবে। তারপরে এটা হচ্ছে টুলস বার, এটাকে টুলস বার বলা হয়। এটা হচ্ছে কালার প্যানেল বলা হয় এটাকে। এখানে যে অ্যাকশন থাকে এটা হচ্ছে শর্টকাট উইন্ডো। এই উইন্ডোতে, মেনু বারের উইন্ডোতে ঢুকে ওখানে অনেক অপশনস আছে, যেগুলো আমরা টিক মার্ক দিব সেগুলো এখানে আসবে। ঠিক আছে, তারপরে এটা এটা লাগবে না। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত এগুলো হচ্ছে লেয়ার, এবং এখানে হ্যাঁ লেয়ার, এবং এখানে লেয়ার, লেয়ার LAYER। আচ্ছা, স্তর, ধাপ। আচ্ছা এখানে কিছু ইয়ে দেখা যাচ্ছে না, এই যে বাটন আইকন দেখা যাচ্ছে না, এগুলোকে বলা হচ্ছে বাটন। হ্যাঁ, এগুলো হচ্ছে বাটন। তো এটা হচ্ছে ডিলিট বাটন, এটা ডিলিট বাটন। এটা হচ্ছে নিউ লেয়ার বাটন বা লেয়ার বাটন। এটা হচ্ছে গ্রুপ বাটন, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা হচ্ছে ইফেক্টস বাটন, এটা হচ্ছে মার্কস বাটন, এটা হচ্ছে লিঙ্ক বাটন যেটা কাজে লাগে না। আচ্ছা এই বোঝা গেল? আচ্ছা, আর এটা হচ্ছে একদম ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লেটেস্ট সফটওয়্যার ফটোশপ। ঠিক আছে, ফটোশপের 2020-এর মধ্যেও লেটেস্ট আছে। মানে 2020-এর মধ্যে এমন থাকে না ওই যে 20.6.1, 20.6.2 এরকম থাকে না, এরকম অ্যান্ড্রয়েড পাই এর মধ্যে আবার 10.0, 11 পয়েন্ট আছে না এরকম। তো এরকম তো এটা হচ্ছে মাত্র 3 সপ্তাহ আগের সফটওয়্যার। ঠিক আছে, এখন পর্যন্ত আপডেট হয় নাই। ঠিক আছে, মানে প্রতি মাসেই একবার অন্তত আপডেট হয় বা দুইবার। ঠিক আছে, তো এটা হচ্ছে 2020-এর সফটওয়্যার। তো দেখেন এখানে এই যে কালার এবং সোয়াচ, এই দুইটা বাদে আগের ভার্সনে এই দুইটা পাবেন না। হ্যাঁ, এই যে গ্রেডিয়েন্ট এবং প্যাটার্ন, এবং এখানে প্রপার্টিসে, এই যেটা প্রপার্টিস বলে এটাকে, এটা হচ্ছে প্রপার্টিস, এটা হচ্ছে স্টোরি, এটা হচ্ছে জুম, এটা হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, তো এখানে হচ্ছে এই প্রথম কালার আর সোয়াচটা বাদে এই গ্রেডিয়েন্ট এবং প্যাটার্ন এই দুইটা আগের ভার্সনে নাই। তারপরে প্রপার্টিস হচ্ছে একটা বাটন থাকে যেখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়, এটাও হচ্ছে আগের ভার্সনগুলোতে নাই। তারপরে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এটা এখানে অনেক মাল্টিপল গ্রেডিয়েন্ট মানে কি, একাধিক কালার। হ্যাঁ, এরকম শেড ফেড আকারে থাকে একাধিক কালার। তো এটা হচ্ছে এখানে অনেক গ্রেডিয়েন্ট টেম্পল আছে, যেগুলো আগের ভার্সন গুলোতে নাই। এরকম অনেক কিছু চেঞ্জ আছে। তারপর হচ্ছে সিলেকশন টুল, সিলেকশন টুলে সিলেকশন করলে যেটা, ধরেন যে চোখটা সিলেকশন করবো, চোখটা সিলেকশন করার জন্য এরকম করে সিলেকশন দেই না, তখন এই আহ, লাল যে রেখাটা এগুলো কি মানে এরকম মানে ইয়ে করতে থাকে, মানে কি বলে এটা, হ্যাঁ চলন্ত হয়ে যায়, মানে একটা রেখা শো করে, যেটা হচ্ছে 2020-এ অনেক মোটা অনেক ডিপ, খুব ভালোভাবে বোঝা যায়। আগের ভার্সন গুলোতে হালকা, সিক্স সিক্স হালকা না, এরকম। তো বোঝা গেল? আপনি বুঝছেন? না বুঝলে আপনি খাতায় এরকম আঁকেন, যে প্রথমে হচ্ছে এটা মেনু বার, তারপর অপশনস বার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে যেটা, আচ্ছা এখন হচ্ছে কি ব্যাপার, আচ্ছা দেখেন এই যে এটা হচ্ছে সিলেকশন টুল, এই সিলেকশন রেখাটা আসলো না, এটা হচ্ছে অন্যান্য ভার্সনে আরো হালকা আসে। আচ্ছা, তো আমরা যেটা আজকের যে ক্লাস অ্যাকশন, মানে এই যে ইয়ে স্কিন টোন হচ্ছে স্মুথ করা, যেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের সেই অ্যাকশনে চলে যাব, অ্যাকশনে গিয়ে অ্যাকশনটা প্লে করে দিব। প্লে করে দিলাম, আমাদের সবকিছু অ্যাপ্লাই হলো, এটা ওকে দিই, যা কিছু আসবে ওকে দিব। আচ্ছা এটা ওকে দিলাম, এটা ওকে দিলাম।
আচ্ছা এবার ঠিক আছে। এখন হচ্ছে আমার প্রথমে পিকচারটা এরকম ছিল, দেখেন পিকচারটা হচ্ছে এরকম, ঠিক আছে। পিকচারটাকে হচ্ছে আমরা একটু স্মুথ করব স্কিন টোনটা, এই জন্য পিকচারে হচ্ছে ব্রাশ করতে হবে। স্মুথ হলো না এতটুকু, দেখেন এই পাশে এই পাশটা স্মুথ না, সুন্দর না এই পাশটা, এইভাবে হচ্ছে স্মুথ করা যাবে। সব জায়গায় ব্রাশ করলে আবার ভালো লাগবে না, ঠিক আছে। হুম। যেমন যেসব জায়গায় শ্যাডো আছে ওসব জায়গায় ব্রাশ করা যাবে না, যাবে না। মানে এটা এমনিতেই অনেকটা স্মুথ ছিল পিকচারটা, ঠিক আছে। ওটা আমি কেন জানি ভালো পিকচার খুঁজে পাই না। বয়স্ক মেয়ে ছবি, বয়স্ক মেয়ে তো আর মডেলিং করবে না সেগুলো। হুম? এখানে হচ্ছে ভালো রেজলিউশনের ছবি থাকে এখানে। ছবিটা এই জায়গায় ছাড়তে হবে, ঠিক আছে। আচ্ছা আগে ডাউনলোড করে নিয়ে আসলাম। এই যে ডাউনলোড করছি না ক্রোমে, এখানে ডাউনলোডে আসছে, এটাকে টেনে ধরে জাস্ট ফটোশপে এই জায়গাটা ছেড়ে দিচ্ছি। আমরা এই পিকচারটাকে টেনে এখানে ছেড়ে দিব। আচ্ছা দেখেন এই দুইটা ইমেজ, প্রথমে আমাদের এই টেক্সটটা রিমুভ করতে হবে, হ্যাঁ। তো এই জন্য হচ্ছে আমরা এটা লেসো টুলে যাবো, হ্যাঁ। লেসো টুলে গিয়ে এটা চারপাশে সিলেক্ট করব, সিলেক্ট করলাম এতটুকু। তারপর হচ্ছে শিফট ব্যাক স্পেস এন্টার, চলে গেল না। শিফট ব্যাক স্পেস এন্টার সিলেক্ট করে একটা ফটো থেকে যা কিছু রিমুভ করতে চাই তার সেটাকে সিলেক্ট করব। না না না, হচ্ছে মেক সিলেকশন, এই যে ওটা না। হুম, এটা হচ্ছে লেসো টুলে যেতে হবে, লেসো টুল। আচ্ছা শুনেন, আগে লেখেন, মানে যে কোনো কিছু রিমুভ করতে যদি চাই, যেমন এই জিনিসটা দেখেন, এই যে একটু
একটু দেখেন এই জিনিসটা যদি রিমুভ করতে চাই, এটা চারপাশে কম এরিয়া জুড়ে, বেশি এরিয়া নিলে রিয়েলিস্টিক লাগবে না, ঠিক আছে? এটা কম এরিয়া জুড়ে, এটা দেখেন এই যে যত ছোট নেওয়া যায়, কম এরিয়া জুড়ে সিলেক্ট করলাম, এই যে দেখা যাচ্ছে এরকম, এটা হচ্ছে সিলেকশন। যদি আমি এখানে যাই, দেখেন দেখেন এখানে এটা করছি, এটা দিয়ে লেসো টুল দিয়ে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার সিলেকশন টুল, এখানে গেলাম, এটা ওইরকম আসলো না? তো এই জিনিসটাই হচ্ছে সিলেকশন। তারপর পেন টুলে যাই, পেন টুল থেকে হচ্ছে এমন করে করে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে মেক সিলেকশন, দেন ওকে। তো এতটুকু হচ্ছে সিলেকশন। তো তিনটা সিলেকশন টুল দেখা গেল। তো যেটা দিয়ে করি না কেন, জিনিসটা সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। তো আমি এটা সোজা লেসো টুল দিয়ে খালি মাউস ঘুরাইলেই হয়ে যায়, ঠিক না? তো এখানে হচ্ছে আমার এত পারফেক্টলি, মানে এটা এমনিতেই সিলেক্ট করা যাবে সুন্দর করে, ঠিক না? তো এটা লেসো টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট ব্যাক স্পেস এন্টার, শিফট ব্যাক স্পেস এন্টার দিলে রিমুভ হয়ে গেল। তো এরকম ভাবে আমি প্রত্যেকটা টেক্সট হচ্ছে, এটা ওয়াটারমার্ক দেওয়া আছে, এটা হচ্ছে অ্যালামি ওয়েবসাইটের অ্যালামি স্টক ফটো, তো এটা রিমুভ করে দিচ্ছি। এবং নিচে যেটা আছে এটা রিমুভ করার জন্য নিচের টুকু দেখেন, নিচে যে টেক্সটটা আছে, হ্যাঁ নিচে যে টেক্সটটা আছে এটা রিমুভ করতে পারি, রিমুভ করে আমাদের নামও দিতে পারি, ঠিক আছে? তো ধরেন যে এটা রিমুভ করার জন্য এখানে যাব, এখানে গিয়ে এটা চারপাশে, এই যে একটু ক্লাস করতে হবে, আপনি হচ্ছে অন্য কোনো টাইমে আসতে পারবেন? আপনার কোন টাইম আছে? আমাদের 24 ঘন্টা না, 10 ঘন্টাই ক্লাস হয় সারাদিন। ওই তো এখন তো আপনার ফাইনাল শেষ, কোনো কাজ নাই এখন, কবে ক্লাস করতে পারবেন সেটা বলেন। তারপর আমাকে বলতে হবে যে এই টাইমে আপনার ক্লাস আছে, দেওয়া যাবে কিনা। হ্যাঁ এই যে আজকে 7 নম্বর ক্লাস, অনেক আগে গেছে না? 7 নম্বর ক্লাস হলে আপনাদের হচ্ছে প্রায় 1 মাস চলে গেছে, দুইটা দুইটা করে হলে 1 মাস, মানে 4 সপ্তাহ শেষ হবে। আবার আজকে আবার দুইটা ক্লাস নিতেছি, আজকে একসঙ্গে দুইটা ক্লাস, আমি একটু ঢাকা বেরোতে যাবো তো এই জন্য। আপনি হচ্ছে শুক্রবার 2:30 বাজে আসতে পারেন, ওখানে ওদের দুইটা ক্লাস সম্পন্ন হয়েছে মাত্র, ঠিক আছে? কেমনে বুঝবেন? এই যে বুঝতেছেন না, তাহলে এদেরই তো 7 নম্বর ক্লাস থেকে শুরু করা যেত। কোথায়? নারায়ণগঞ্জ? হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে অনেকেই আসে। বুঝবেন না, একদিন আসতে হবে, একদিন এসে দেখা দিব না আমি। হ্যাঁ হ্যাঁ রবি, তো আপনি হচ্ছে যে কোনো একদিন শুক্রবারে আসেন, এই শুক্রবারে 2:30 বাজে আসেন। শনিবার, শনিবার কোনো ক্লাস নেই আসলে, শনিবার হচ্ছে আমি অফিসের সাথে গেছি। রবিবার, না না এখন হচ্ছে শুক্রবার 2:30 বাজে হচ্ছে নতুন ব্যাচ শুরু হয়েছে, দুইটা ক্লাস শেষ। আর হচ্ছে সাড়ে 4টায়, মানে আজকে, আজকে কি রবি মঙ্গল? রবি মঙ্গল, না না, আজকে না, সোমবার, সোমবোধ, আমি বলি সোমবুধ 4:30, অথবা শুক্রবার 2:30। এই দুইটা অপশন আছে, এই দুইটা অপশনে আপনি যে কোনো একদিন একবার আসলেই হবে, আর আপনি এই ব্যাচে কন্টিনিউ করবেন, ঠিক আছে? 4:30, শুক্রবার 2:30। হয় কিন্তু ওগুলো অনেক ক্লাস হয়ে গেছে, হবে 1 মাস পরে। আড়াইটা বাজে আসলে তাহলে আপনি শনিবারে আইসেন, শনিবারে এই যে এই সময় আসবেন, একদিন শনিবার আসলেই হবে। আর না না, আপনি শুধু শনিবার ভুলে যান। হ্যাঁ, সামনের সামনের শনিবার কয় তারিখ? 17 তারিখ?
17 তারিখ তো না, মানে সামনে শনিবার আসবে। আপনার এই ব্যাচের সাথে কন্টিনিউ করবেন। আপনার ব্যাচ এইটাই, 7 নম্বর ক্লাস আজকে 7-8 বুঝে যাবেন। আর হচ্ছে শনিবার একটা ক্লাস আছে, এর আগের ক্লাসগুলো আমি রিভিউ করে দিই। শনিবার একদিনে আপনার 6টা ক্লাস, হ্যাঁ 2 ঘন্টায় 6টা ক্লাস শেষ করে দিবেন। আর হচ্ছে আপনি ভিডিও দেখবেন। আচ্ছা, গ্রুপে অ্যাড হন আগে, গ্রুপে হচ্ছে অ্যাড হতে হবে। হুম, 9:30। গ্রুপে অ্যাড হন, সার্চ দেন ফেসবুকে GD157। ওয়াইফাই আছে, ওয়াইফাই অন করেন। আচ্ছা, ইয়ে খাদ্য গ্রহণ করলে কোনো স্বাদ পাওয়া যায় না, এটা এমন কি কোনো রোগ আছে বা কোনো অসুখ আছে নাকি? রোগের নাম জানেন? আচ্ছা, মানে কিছু খাইলে মজা লাগে না, এমন কোনো অসুখ আছে বা রোগ আছে জানেন? আমার 3 দিন ধরে কিছু খায় মজা হয় না। এখন হচ্ছে আপনি ফেসবুকে ঢোকেন, ফেসবুকে সার্চ করবেন GD157, যাই হোক আগে সার্চ করেন। আচ্ছা, আপনার হাসাহাসি করেন না, হাসাহাসি তো রেকর্ড হচ্ছে, বুঝেন না কেন? কোশ্চেন দিল তো। আচ্ছা, আপনার ফোন নাম্বার আর নেম লিখে হচ্ছে সাবমিট দেন, তাহলেই হবে। অলরেডি চলে আসছে। আপনার নাম কি? আহ, মুস্তাবশিরা জয়নব, এটা? যারা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা আবার কি? এটাই মনে হয় আপনার আইডি, মানে আরেকজনের আইডি হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক সেটাই। তাছাড়া তো এখন কে দিল? আপনার নাম কি? এই যে এনার নাম কি? এখানে কি লেখা? আবার পড়ান তো। মুস্তাবশিরা, সেটা তো বুঝছি, আমি উচ্চারণটা করতে পারতেছি না, এই জন্য জিজ্ঞেস করলাম।
পেজ আছে না, অনলাইনে কিছু সেল করেন? জি অনলাইনে কিছু সেল করেন? জি করি। কি? আমার পেজ আছে নিচে। কত লাইক আছে কত? আগের যে পেজটা ছিল ওইটা আর কি আইডিটা হ্যাক হয়েছে, ওইটা আর কি ওইখানে আড়াই হাজার ছিল। আর এখন নতুন খুলেছে, এটা 6 মাস হয়েছে, এখানে 200 250। আমি 6 মাসে তো 6,000 লাইক হওয়ার কথা। না আমি তো এখনো করি, এই জন্য অত বেশি ইয়ে নাই। আর আমার ফাইনাল দিয়েছে তো তো ওই মানে ওই অনুযায়ী কি আমার করেন মোটামুটি কি করেন কমেছে। পেজে? কি করেন পেজে? পেজে কি করি? তো দেখেন শুরু করি। তো এই যে এই টেক্সটটা একটু তাকান ভালো করে, মোবাইল টোবাইল রাখেন। দেখেন এটা হচ্ছে, এই টেক্সটটা রিমুভ করব। টেক্সটটা রিমুভ করে আমাদের নাম লিখব, আমাদের কোম্পানির নাম লিখব। ঠিক আছে? এটা হচ্ছে, এরা হচ্ছে এই যে অ্যালামি স্টক ফটো, এরা হচ্ছে ছবি তুলে ভালো করে, ভালো ক্যামেরা দিয়ে ছবি তুলে তারপর হচ্ছে স্টক ফটো, ভালো রেজুলেশন ফটো প্রোভাইড করে। ঠিক আছে? মানে আমরা অনলাইনে ফটো পাই, দেখা যায় ফটোগুলো ফেটে যায়, ভালো রেজুলেশন না। হ্যাঁ, তো এরা হচ্ছে ভালো রেজুলেশনের ফটো, ফটো সেল দেয় আর কি। ঠিক আছে? বিক্রি করে এক একটা ফটো $1 $2 $5 এরকম। আচ্ছা, তো এখন শিফট ব্যাক স্পেস এন্টার দিলাম, এটা চলে যাবে, এখন চলে গেল। ঠিক আছে? তারপরে কিন্তু এই যে এটা, এই যে এখানে স্ক্রিনটা কপি হয়ে এখানে চলে আসছে, এটা করার জন্য আমরা একদম সেম এই কালারটা নিয়ে যদি এখানে ব্রাশ করে দিই তাহলে চলে যাবে না। তো এই জন্য হচ্ছে আই প্রেস করলাম, আইতে হচ্ছে আই ড্রপার টুল, তারপর হচ্ছে এই কালারটা পিক করলাম, এই কালারটা আসলো। এখন বিতে যাব, ব্রাশ টুল, তারপর এখানে ব্রাশ করে দিলাম। ঠিক আছে? এই চলে গেল একদম। এখন কন্ট্রোল ডি, এখন এখানে টাইপ টুল দিয়ে লিখলেই হবে না? এখন এখানে হচ্ছে টাইপ টুল দিয়ে যা কিছু লিখলেই হবে। আচ্ছা, এখন ধরেন যে এই টাইপ টুলটা বড় করি। হ্যাঁ, এটা ভিডিওতে দেখতে পাবেন। তারপর হচ্ছে এটা কালারটা হচ্ছে সাদা কালার করে দিলাম। ওকে, এই কাহিনী অনেকবার দেখাইছি না? আচ্ছা, আপনি হয়তো বা ছিলেন না ক্লাসে। আচ্ছা, তো এটা এখানে দেই। দেখেন, বিষয়টা দেখলে সহজ মনে হলেও বিষয়টা কিন্তু এত সোজা না। এই কাজটা কিন্তু অনেক কঠিন এবং প্রফেশনাল কাজ। এই যে দেখেন, এটা প্রথমে হচ্ছে, দেখেন প্রথমে পিকচারটা এরকম ছিল, এখান থেকে এরকম হয়ে গেল। ঠিক না? তো কাজটা যেহেতু আপনাদের সামনে করতেছি এই জন্য সহজ মনে হচ্ছে। হুম, কিন্তু এটা সহজ না, মানে একটা টেক্সট আমি পুরোই বদলে দিও। ঠিক না? তারপর এই যে যাই হোক, তো এখন হচ্ছে আমার এতটুকু রিমুভ করতে হবে। এই জন্য হচ্ছে আবার লেসো টুলে যাব। লেসো টুল কোথায়? এল প্রেস করলে লেসো টুল আসবে। দেন হচ্ছে এতটুকু সিলেক্ট করে নিব, এখান থেকে এতটুকু সিলেক্ট করে দিলাম। এখন শিফট ব্যাকস্পেস এন্টার। আচ্ছা, এই যে টেক্সট লেয়ার সিলেক্টেড না, তো পিকচারটা কি আসলে ব্যাকগ্রাউন্ডে না? ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড থাকতে হবে, দেন শিফট ব্যাকস্পেস এন্টার। আগে দেখেন তারপর লিখেন। আচ্ছা, এই যে এটা রিমুভ হয়ে গেল না পারফেক্টলি, দেখেন একদম সুন্দরভাবে রিমুভ হলো না? আচ্ছা, এটাও রিমুভ করার জন্য এই টেক্সটটা যদি রিমুভ করতে চাই তাহলে এটাও সিলেক্ট করতে হবে। এটা লেসো টুল দিয়ে সিলেক্ট করতেছি। আসলে লেসো টুল দিয়ে কম এরিয়া সিলেক্ট করা যায়। এই জন্য লেসো টুল দিয়ে সিলেক্ট করাই ভালো। এই যে চলে গেল ঠিকভাবে। ঠিক আছে? তারপর এটাও ধরেন যে সিলেক্ট করলাম, দেন শিফট ব্যাকস্পেস এন্টার। আচ্ছা, আর রিমুভ করার দরকার নাই, বুঝছেন তো বিষয়টা? এভাবে রিমুভ করা যাবে। এখন বাকিগুলো এগুলোও কিন্তু ওই যে স্পট হিলিং ব্রাশ টুল ছাড়াও শিফট ব্যাকস্পেস এন্টার দিলেও রিমুভ হবে, যে রিমুভ হয়ে গেল। শিফট শিফট ব্যাকস্পেস ইন্টার, শিফট ব্যাকস্পেস একসাথে দিতে হবে নাকি শিফট ব্যাকস্পেস ইন্টার একসাথে? দুটোটা কি একসাথে আছে? আচ্ছা, আলাদা আলাদা শিফট করতে চেপে ধরে ব্যাকস্পেস দিতে হবে, তারপরে ব্যাকস্পেস দিতে হবে। আগে শোনান, চুপ চুপ। শিফট চেপে ধরে ব্যাকস্পেস একবার দিব, তারপর কিবোর্ড থেকে সকল হাত উঠিয়ে ফেলবো, তারপর সারিবার এন্টার দিব। ঠিক আছে? তাহলেই হবে।
দেখেন আবার হচ্ছে এতটুকু সিলেক্ট করলাম, হাসেন না, আমি আবার হাসি থামাতে পারি না, তো হচ্ছে এন্টার। হুম, আচ্ছা শিফট ব্যাক স্পেস এন্টার দিলাম, চলে গেল। শ্বাস নিবেন যখন বেশি হাসি আসবে না, তখন হচ্ছে নিঃশ্বাস না প্রশ্বাস নিবেন। হুম, না সবাই ভালো, সবাই খান। ঠিক আছে, এই যেভাবে রিটাচ করতে হবে, বুঝতেছেন আপনি? এটা হচ্ছে আপনার লেসো টুলে আছে, জাস্ট হ্যাঁ ব্রাশ টুল দিয়েও করা যাবে। হ্যাঁ এই কাজ আর কি, শোনেন এই যে আমি বলি, এটা হচ্ছে যে স্পট হিলিং ব্রাশ টুল, এটাতে যাব। তারপর এই পিকচারটা যেই লেয়ারে আছে এখানে দেখেন আমরা হচ্ছে যে টাইপ করছি, এটা একটা লেয়ার, এই পিকচারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নামে লেয়ারে আছে, পুরো পিকচারটা হচ্ছে এই লেয়ারে আছে, ঠিক আছে? আর লরেন ইপসন কোথায় আসলে? আচ্ছা এটা ডিলেট, ঠিক আছে। আচ্ছা দেখেন তো দুইটা লেয়ার, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে পিকচার, দুইটা আলাদা অবজেক্ট, আলাদা জিনিস। একটা হচ্ছে ধরেন যে পৃষ্ঠা থাকে না, পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠা এখানে। তো প্রথমে হচ্ছে এখানে টেক্সট লেখা এই পৃষ্ঠা, আর নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে এই পিকচারটা, পুরো পিকচারটা। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা কিবোর্ডের দিকে গিয়ার দিকে তাকান, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করলাম, টেক্সটের উপরে একদম টেক্সটের উপরে ডাবল। আচ্ছা এটা আনলক করলাম, দেন টেক্সটের উপর ডাবল ক্লিক করে এখানে লিখলাম যে পিক বা গার্ল লিখলাম, ঠিক আছে? এখন গার্ল নামে একটা লেয়ার, টেক্সট নামে একটা লেয়ার, এখানে টেক্সট, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের এই যে যদি আমরা এখান থেকে কিছু রিমুভ করতে চাই এতটুকু, তাহলে স্পট হিলিং ব্রাশ টুলে যেতে হবে, ব্রাশ টুলে গিয়ে এখানে ব্রাশ করতে হবে, এবং অবশ্যই এই যে পিকচারটা যেই লেয়ারে ওইটা সিলেক্ট থাকতে হবে। এটা সিলেক্ট থাকলে কিন্তু এই যে দেখেন হবে না, ব্রাশই আসতেছে না, ঠিক আছে? আচ্ছা, তো এটা একই কাজ অনেকভাবে করা যায়। যখন আমরা একটা সফটওয়্যার ক্রিয়েট করি, হুম, ওটা অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায় এবং অনেক স্টেপ আছে, অনেকভাবে করা যায়। আবার একটা ম্যাথ অনেকভাবে করা যায় না, তো এটাও অনেকভাবে, 4-5 ভাবে এটা রিমুভ করা যায়, ঠিক আছে? তো স্পট হিলিং ব্রাশ টুল এটা সোজা, এই যে রিমুভ করতেছি, হ্যাঁ, এই যে এটাও রিমুভ করে দিলাম, ঠিক আছে? এভাবে হচ্ছে রিমুভ করতে হবে। তো আমাদেরকে অনলাইনে যখন কাজ দিবে, আমরা ফ্রিল্যান্সিং করবো, ঠিক আছে, তখন হচ্ছে এরকম তারা মনে করেন যে একটা বিজ্ঞাপন বানাবে, তো তারা ফটোশুট করবে না, ঠিক আছে, অন্য জায়গা থেকে একটা পিকচার আনবে যেখানে দেখবে যে এর মধ্যে টেক্সট লেখা হবে যাবে, ঠিক আছে? তখন আমাদেরকে পিকচারটা পাঠিয়ে বলবে যে টেক্সট গুলো রিমুভ করে দাও। এরকম, যেমন আমার একজন স্টুডেন্ট, উনি হচ্ছে ওনাকে একটা পিকচার দিছে, একটা প্লেয়ার ফুটবল খেলতেছে দাঁড়ায় আছে, তার পেছনে আরেকটা প্লেয়ার একটু আসছে দেখা যাচ্ছে, ওই প্লেয়ারটাকে রিমুভ করতে হবে, এরকম, ঠিক আছে? আবার হচ্ছে একটা বিজনেস কার্ড, এখন কাজটা আপনি পারবেন, যে কেউ পারে, কিন্তু প্রথম কাজটা পাওয়া খুবই কঠিন, ঠিক আছে? আপনি যতই কাজ পারেন সে তো আর আমেরিকায় বসে বুঝবে না যে আপনি কি পারেন, ঠিক না? আবার যে অনেক কাজ করতেছে তার মধ্যে অনেক দুর্বলতা থাকতে পারে, ঠিক না? সে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিজে দিতে পারে, পারে না? তো সেটা তো আর ক্লায়েন্ট জানে না, বুঝবে না। আর আমরা তো মেসেজ বা ফোন কল বা ভিডিও কলও যদি ধরেন, আমরা কখনোই সামনাসামনি ছাড়া 100% মনের ভাব প্রকাশ করতে পারি, পারি না কিন্তু, এরকম তো।
এটা হচ্ছে আপনাদের প্রথম কাজটা হচ্ছে প্রথম 1 মাস 24 ঘন্টা কম্পিউটার নিয়ে বসে থাকতে হবে, ওয়েবসাইটে 24 ঘন্টা অনলাইন থাকতে হবে। আচ্ছা, পাওয়ার জন্য। হ্যাঁ, পাওয়ার জন্য 24 ঘন্টা মানে 24 ঘন্টা, ঠিক আছে। এখন মনে করেন আপনি ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে 10 মিনিট কাটাবেন, গোসলে 10 মিনিট কাটাবেন, খাইতে মনে করেন 10 মিনিট কাটাবেন, ঠিক আছে। এই যে 10 মিনিট গুলো, এগুলো হচ্ছে আপনার 3 ঘন্টা, 1 ঘন্টা পর 10 মিনিট ব্রেক, আবার আসলেন, তারপরে ঘুমালেন ধরেন 2 ঘন্টা, হুম, আহ, বা দিনের বেলা ঘুমালেন 3 ঘন্টা, 3 ঘন্টা, শোনেন, শোনেন, 3 ঘন্টা ঘুমালেন, ঠিক আছে। এরকম মানুষ 2-3 ঘন্টা ঘুমায় না, এখন এখন তো ঘুমায়। তো এটা হচ্ছে কি আপনার রাত জাগতে হবে, দিনের বেলা একটু ঘুমাবেন, মানে ধরেন 1 ঘন্টা নাই আপনি, বা 3 ঘন্টাই ধরেন অনলাইন থাকতে পারলেন না, 3 ঘন্টা অনলাইন নাই, পরবর্তী 4 ঘন্টা অনলাইন, পরে আবার 1 ঘন্টা অনলাইন নাই, এরকম করে মানে 24 ঘন্টা অনলাইন থাকতে হবে, ঠিক আছে। এবং রাতের বেলাটা একদম টোটাল রাত, আপনার সন্ধ্যা 7টা থেকে, 7টা না, আপনার রাত 12টা থেকে একদম ভোর 4টা পর্যন্ত অনলাইন থাকতেই হবে, মাস্ট। এটা 5 মিনিটও বিরতি দেওয়া যাবে না। কারণ আপনাকে কখন আপনার, আপনি যে অনলাইনে আছেন, এটা কিন্তু মানে আপনি কিন্তু তার ফ্রেন্ড না, ঠিক আছে। মানে আপনার ওখানে ঢুকে জাস্ট যখন ঢুকবে, 2 সেকেন্ডে যখন ঢুকলো আপনাকে অনলাইনে দেখবে না, আপনাকে কাজ দেবে না, নক করবে না। ফেসবুকে তো আমার ফ্রেন্ড লিস্টে থাকে, আমি তো জানি যে সে, আমি একটু খবর চেক করে দেখতে পারি সে অনলাইনে আছে কিনা, কিন্তু তার কাছে তো এই অপশনটা নাই, ঠিক না। তো সে আপনাকে একদম কারেন্ট মোমেন্টে ঢুকতে হবে, এবং সারাক্ষণ আপনার কম্পিউটারের সামনে যে বসে থাকতে হবে এটাও না। আপনি কম্পিউটারে একটা এক্সটেনশন অন করে রাখবেন, কম্পিউটার, এই যে কম্পিউটার যে স্ক্রিনটা, এটা নির্দিষ্ট একটা সময় পর অফ হয়ে যায় না, বা কম্পিউটার স্লিপ করে যায় না, এটার রেঞ্জটা বাড়িয়ে দিবেন, অল দ্য টাইম দিয়ে দিবেন, একদম সারাক্ষণ অনলাইন থাক, মানে অন স্ক্রিন থাকবে। এবং প্রতি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর পর আপনার যে ব্রাউজারের যে পেজটা থাকে ওটা রিলোড হবে, ওটা একটা এক্সটেনশন আছে, অটো এক্সটেনশন। আপনি ধরেন যে ধরেন যে যে কোনো ফেসবুকে আপনি, আমি এখন আছি কিন্তু আমি কিন্তু ফেসবুকে এখন অফলাইন, ঠিক আছে, কারণ আমি এই 5 মিনিট ধরে এটা রিলোড না, মানে রিলোড হয় নাই, পেজটা লোড হয় নাই, এই যে লোডিং হচ্ছে না, এটা মানে হচ্ছে অনলাইন। এখন লোড হয়ে গেল, আমি 5 মিনিট অন্য জায়গায় স্টে করলাম, আমার নেট কানেকশন অন, ওয়াইফাই অন, তারপর আমি অফলাইন, কারণ এটা পেজটা লোড হয় না। তো এটা 2 সেকেন্ড অন্তর অন্তর, 2 সেকেন্ড প্রতি 2 সেকেন্ড পর লোড হবে, এটা একটা এক্সটেনশন আছে। এই যে এখানে এই যে দেখেন ফেসবুক এক্সটেনশন, তারপরে যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, দুইটা এক্সটেনশন অ্যাড করে রাখছি, এরকম এরকম এক্সটেনশন আছে। ওটা আমরা যখন ফ্রিল্যান্সিং এর ক্লাসে আসবো তখন দেখায় দিব। হ্যাঁ, তো ওগুলো অন করে রাখলে আপনার, তখন আপনি আবার নোটিফিকেশন স্পিকার দিয়ে কম্পিউটারে সবকিছু ভলিউম বাড়ায় রাখবেন, অন্য রুমে থাকবেন। তো মনে করেন যে যখনই ক্লায়েন্ট মেসেজ দিবে, সাউন্ড বেজে উঠলে আপনি দৌড়ে এসে আবার কম্পিউটার টেবিলে বসবেন, বসে হচ্ছে এরকম তার সাথে কমিউনিকেশন করবেন, এরকম হবে। এই হচ্ছে উপায়। আরেকটা হচ্ছে ফাইবার, ফাইবার বা প্রত্যেকটা, এই যে ফেসবুক, ফেসবুক যে আমরা কম্পিউটারে ব্রাউজ করতেছি না, এটা কি মোবাইলের অ্যাপ আছে না, তো প্রত্যেকটা ওয়েবসাইটে আবার এরকম মোবাইলের অ্যাপ আছে। মোবাইল অ্যাপটাও লগ ইন করে রাখবেন, ওয়াইফাই কানেক্ট করে রাখবেন, মোবাইলে মেসেজ আসবে, মানে নোটিফিকেশন আসবে মেসেজ দিলে, ঠিক আছে, ওরকম ভাবে করতে হবে। কিন্তু আপনার, আপনি যেভাবেই আপনি ঘুমায় থাকেন, যা কিছু করেন, আপনার উনি মেসেজ দিলে তাড়াতাড়ি রিপ্লাই দিতে হবে, এই, এটা পারতে হবে, ঠিক আছে। এরকম, হ্যাঁ, তো এরকম যদি 1 মাস ট্রাই করেন এবং প্রতিদিন 7টা ডিজাইন করে পোস্ট করেন সব ওয়েবসাইটে, 3-4টা ওয়েবসাইটে ট্রাই করেন, তাহলে কাজ পাবেন, ঠিক আছে। পোস্ট করতে হবে। পোস্ট মানে পোস্ট বললাম বোঝানোর জন্য, এখন হয়তো অনেক কিছু বোঝেন না, এই জন্য মানে আপলোড করতে হবে। এই এটা হচ্ছে মানে স্যাম্পল, আপনি যা কিছু পারেন ডিজাইনটা স্যাম্পল আপলোড করতে হবে, এটাকে হচ্ছে এক এক ওয়েবসাইট এক এক রকম বলে, যেমন ফ্রিল্যান্সার.কমে বলে বিট, ফাইবারে বলে গিগ, এক এক ওয়েবসাইটে এক এক নামে পরিচিত, ঠিক আছে। তো এই এই কাজটা করতে হবে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনার ধরেন যে ফেসবুক পেজ, একটা আপনার ফেসবুক একটা পেজ, যেমন আমার এখানে দেখেন, আমার এখানে আইডি কয়টা দেখেন তো, 6টা আইডি, এছাড়াও আরো আইডি আছে আমার। এসব দিয়ে কি করি, আমি পেজগুলো শেয়ার দিই, ইনভাইট করি, ঠিক আছে। এর ফলে হয় কি, মানে কি মেহেদি আইডি? হ্যাঁ, এই যে মেয়ের আইডি, ঠিক আছে। তো এটা আমি কোনো অন্য কোনো মেয়ের পিকচার ইউজ করছি দেখেন, কারো কিন্তু কোনো ইলিগাল কিছু কোনো কাজ করতেছি না। এখানে দেখেন এরকম দুটো পিকচার ইউজ করছে, এটা একটা নায়িকা, হ্যাঁ। তো আমি কোনো কারো পার্সোনাল ফটো ইউজ করি না, বা কারোর সাথে চ্যাটও করি না, হ্যাঁ। আবার কেউ খারাপ কোনো মেসেজ দিলে আমি ব্লক করে দিই, ঠিক আছে। এমন করি কারণ আমার শুধু লাইক প্রয়োজন, ঠিক আছে। আমার হচ্ছে, আইডিতে লাইক হ্যাঁ, প্রয়োজন। যেমন পেজে লাইক প্রয়োজন। এখন
তারা আসলেই আমার প্রোডাক্ট কিনবে কিনা না না কিনবে সেটা আমার দরকার নেই। লাইক হলে লাইকটা বেশি দেখাবে, এটাই, জাস্ট এটাই। যেমন আমি হচ্ছে আরো একটা আইডি ছিল 5,000 ফ্রেন্ডের, ওটা আবার ইয়ে হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে আইডি। হ্যাঁ, ডিসেবল হয়ে গেছে। ঠিক আছে, তো ওই আইডিটা দিয়ে আমি হচ্ছে একটা ফেসবুক পেজ এক সপ্তাহে 600 লাইক লাইক আনতে পারছিলাম। ঠিক আছে, যেমন গতকালকে একটা ইয়েতে 100 লাইক ছিল পেজে, আজকে হচ্ছে ওটাতে 150-এর উপরে ছাড়াইছে। হুম? গতকাল রাতে শেয়ার মারছি, আজকে সকালে সকালে উঠে এই যে, হ্যাঁ মানে ই কমার্স বিজনেস, মানে প্রোডাক্ট, এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মেনলি মেনলি প্রোডাক্ট, মানে লেডিস প্রোডাক্ট। ঠিক আছে, তো হচ্ছে বলবো না, বলবো আস্তে আস্তে আস্তে, অল্প কথা বলবেন, ঠিক আছে, অল্প কথা বললেই ভালো শোনা যায়। আচ্ছা, দেখেন, আহ, এগুলো হয় কেন?